Hello students, welcome to R24/7 WBCS Topper official YouTube channel. আমি তোমাদের দীপাঞ্জন স্যার আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনায় চলে আসলাম। হ্যাঁ, বর্তমান সময়ে দাঁড়িয়ে যারা WBCS অ্যাসপিরেন্টস আছো তাদের মধ্যে কিন্তু একটা ভীষণভাবে টালমাটাল অবস্থা কাজ করছে। স্বাভাবিক ব্যাপার, কারণ WBPSC অলরেডি এবছরের একটা বলতে পারো যুগান্তকারী একটা নিদর্শন রেখেছিল WBPSCর ক্যালেন্ডার প্রকাশ, যে ক্যালেন্ডারে ওনারা জানিয়েছিলেন যে মিসলেনিয়াস এক্সাম 15ই সেপ্টেম্বর হবে, সেটা অলরেডি হয়ে গিয়েছে। ক্লার্কশিপের এক্সামিনেশন 16 এবং 17ই নভেম্বর হবে, সেটা অলরেডি হয়ে গিয়েছে। এবং আরও একটা যুগান্তকারী দৃষ্টান্ত ছিল WBCS এর এক্সাম ডেট ফর্ম নোটিফিকেশান আসার আগেই কিন্তু এবং ফর্ম ফিল আপ হওয়ার আগেই কিন্তু ডিক্লারেশন দিয়ে দিয়েছিলেন। কবে? 15ই ডিসেম্বর, যেটা হওয়ার সম্ভাবনা নেই এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে বলতে পারি 0% হচ্ছে না। এবং সেটা আমরা অনেক দিন ধরেই বলছিলাম, আমিও আমার যে সন্ধ্যে 6টা এখানকার ক্লাস হয় সেই ক্লাসেও বারবার বলেছিলাম। কিন্তু WBPSC বেশ কয়েকটা দিন আগে নোটিফিকেশান অলরেডি জারি করে জানিয়ে দিয়েছে যে না, ওই দিন এক্সাম হচ্ছে না, তবে খুব শিগগিরই নোটিফিকেশান বেরোচ্ছে। মানে হ্যাঁ, এক্সাম হচ্ছে না এটা মেনশন করেনি অবশ্যই, ওদের যে অফিসিয়াল নোটিফিকেশানে 15ই ডিসেম্বর এক্সাম হচ্ছে না সেটা মেনশন নেই, বাট হ্যাঁ যেটা মেনশন আছে সেটা হচ্ছে খুব শিগগিরই নোটিফিকেশান আসবে। মানে একটা তোমাদের মধ্যেও প্রস্তুতি যে তোমরা নিতে থাকো, প্রস্তুতি নেওয়া থেকে বিরত থেকো না, এটা কিন্তু জানিয়ে দিয়েছে। এবার এই সংস্থা নিয়ে অনেক রকমের প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। বিগত কয়েকটা বছর এবং লাস্ট ইয়ার মানে 2024 প্রায় শেষের মুখেই, তো 2024-এ যে কটা ঘটনা ঘটলো, যে স্ক্যামগুলো করলো, সেখানে দাঁড়িয়ে প্রশ্ন তোলাটা যুক্তিসঙ্গত। এবং এই প্রশ্ন তোলাটার ক্ষেত্রে আমরা মানে নট অনলি মি, আমরা মানে আড্ডা 24/7 বেঙ্গলি, আড্ডা 24/7 WBCS টপারের প্রত্যেকটা ফ্যাকাল্টি তোমাদের সাথে ডে 1 থেকে ছিলাম। 2021 সালে তোমরা যখন 2022 সালে তোমরা যখন পিএসসি অভিযান করলে, 2023 সালে অভিযান করলে, প্রত্যেকটা অভিযানে আমরা ছিলাম এবং আছি, আবার থাকবো। 2024 সালে যখন ফুড এসার পরে দুবার তোমাদের পিএসসি অভিযান, সেখানেও কিন্তু আমরা সামিল হয়েছি। তো তোমাদের পাশে আমরা নেই এটা ভেবো না, তোমাদের সমস্ত রকমের যুক্তিসঙ্গত পদক্ষেপে আমরা পাশে আছি। হ্যাঁ, অযৌক্তিক কিছু হলে সেখানে পাশে অবশ্যই পাবে না, কিন্তু যেটা যুক্তিসঙ্গত, যেটা ন্যায় বিচার চাওয়ার যে আন্দোলন, যে ন্যায় বিচার চাওয়ার জায়গা, সেখানে আমাদের সব সময় তোমরা পাশে পাবে, মানে পাবে। তো এবার আজকের যে প্রসঙ্গ, WBCS 2024 নাকি 2025, কারণ যেটা বললামই 2024-এর এক্সামিনেশান এই বোধহয় প্রথমবারের জন্য একটা বছর মিস হয়ে গেল, যে 2024-এর এক্সাম 2024-এ হচ্ছে না। কোভিডের সময়তেও কিন্তু সেটা হয়নি, কিন্তু এবছর সেটার একটা মিস, মানে পিএসসি তো দৃষ্টান্ত দেখিয়ে যাচ্ছে, তো এটা একটা অন্যতম দৃষ্টান্ত। হ্যাঁ, এখানে বেশ কিছু বিষয় আশয় রয়েছে বর্তমান সময় দাঁড়িয়ে, সেটা হচ্ছে ওবিসি কেসের একটা আপডেটের ব্যাপার আছে। কিন্তু দাঁড়িয়ে বলতে পারি তাহলে 2025-এর এক্সাম কি 2025-এ হবে না? হ্যাঁ, এটা একটা খুব ভাইটাল ইস্যু। দেখো, যেটা এক্সপেক্টেড এবং কিছু সোর্স থেকেই কথাগুলো তোমাদেরকে বলছি আমি, 2024-এর এক্সামিনেশন হওয়ার যে প্রবাবিলিটি, কারণ পিএসসিকে প্রিডিক্ট করা সত্যি একটু চাপের। অনেক ঠিকঠাক খবর আসার পরও পিএসসি মাঝে মাঝে বদলে ফেলে নিজেকে, হঠাৎ পরিবর্তন। তো যাই হোক, বলতে পারো অনেকটাই অথেন্টিক সোর্স থেকে একটু তোমাদের বলছি, ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ এর মধ্যেই তোমাদের WBCS 2024-এর এক্সাম হচ্ছে। তাহলে 2025 কবে স্যার? 2026-এ হবে? এক্সপেক্টেড তো সেটা নয়, 2025টা হয়তো তোমাদের 2025-এর ডিসেম্বর নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা 2024-এও হওয়ার কথা ছিল, 2024-এর ডিসেম্বরে হলো না। তো যাই হোক, তো সেই রকম নিজেকে প্রস্তুত করো। এবার এখন দাঁড়িয়ে একটা বেশ ভাইটাল ইস্যু দাঁড়িয়েছে, যেটা পিএসসি অলরেডি জানিয়ে দিয়েছিলেন, যে তোমাদের সিলেবাস নিয়ে, মানে 2025 থেকে সিলেবাস পরিবর্তন না 24 থেকে পরিবর্তন, এটা নিয়ে দোলাচলে ছিলে এবং পিএসসিও সেটা খুব ভালোভাবে রিয়েলাইজ করেছিল বলে ওনারা কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে 2024-এ কোনো সিলেবাসের মানে মেন্সের সিলেবাসের যে পরিবর্তন সেটা হচ্ছে না, ডেসক্রিপটিভ মেন্স আসছে না, প্রিলিমসের সিলেবাসের নো পরিবর্তন, যেটা আগেও জানানো ছিল, কিন্তু মেন্স সিলেবাসের পরিবর্তন হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না, 2025 থেকে হবে। হ্যাঁ, তখনও পিএসসি শিওর ছিল না যে এক্সামটা 15ই ডিসেম্বর 2024-এ নিতে পারবে না। যাই হোক, তো এবার প্রবলেমে কিন্তু তোমরা পড়তে চলেছো, কারণ 2024-এর মার্চ মাস অবধি একটা সিস্টেমে তোমরা পড়ছো, একরকম প্যাটার্নে তোমরা পড়ছো। 2025 থেকে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মেন্সের সিলেবাসে চেঞ্জেস আসছে
কি কি আসছে, একটা প্রথম চেঞ্জ হচ্ছে ডেসক্রিপটিভ জায়গাটা, মানে মেন্স ডেসক্রিপটিভ লিখতে হবে, প্রিলিমস নয়, আবারও বলছি কিন্তু। যেমন 2014 আগে অবধি লিখতে হয়েছিল ঠিক সেরকম, পাশাপাশি প্যাটার্নটাকে ইউপিএসসির মতো করে নিয়ে আসা হচ্ছে, সিলেবাস মানে এমন কিছু সাবজেক্ট অ্যাড অন বা সংযুক্ত হচ্ছে যেটা ইউপিএসসিতে দেয় বা ইউপিএসসির মতো, যাতে এবং কারণ হিসেবে দেখানো হয়েছে বাংলার যারা যারা ছেলে মেয়ে তারা ইউপিএসসিতে খুব ভালো পদক্ষেপ বা খুব ভালো র্যাঙ্ক ছেড়ে দাও, মানে সেরকমভাবে কিছু স্থান টান কিছু করতে পারছে না। তো সেটা যাতে হতে পারে, তাদের প্রিপারেশনটা যাতে ডাব্লিউবিসিএস এর পাশাপাশি ইউপিএসসিরও হয়ে যায়, সেই জন্য এই সিলেবাসের নাকি একটা আমূল পরিবর্তন। 2014 অবধি সিলেবাসটা ইউপিএসসি প্যাটার্ন ছিল না, হ্যাঁ ডেসক্রিপটিভ ছিল, এটুকু বলা যেতে পারে, কিন্তু তারপর থেকে তো এমসিকিউ চলে আসলো মেন্সে, এবার আবার ডেসক্রিপটিভ তো হচ্ছে, কিন্তু প্যাটার্নটা কিন্তু একদম ইউপিএসসি স্ট্যান্ডার্ড বেস হতে চলেছে অ্যাকর্ডিং টু কমিশন। তো এবার তোমাদের করণীয় কি, আমি লিখে রেখেছি ডাব্লিউবিসিএস 2024 তো এখনো হলো না, তাহলে এখন প্রস্তুতি কি 2025-এর জন্য নেবে? প্রথমত বলি, দুটো লজিক তোমাকে বুঝতে হবে। 2024 এবং 25-এর প্রিলিমিনারির কোনো চেঞ্জেস হচ্ছে না, ওকে। 2024-এর প্রিলিমিনারি টেন্টেটিভলি হতে চলেছে মার্চ মাস নাগাদ, মানে 2025-এর মার্চ মাস নাগাদ, এবং তাহলে দেখা যাচ্ছে 2025-এর যে ডাব্লিউবিসিএস সেটা হওয়ার প্রবাবিলিটিস থাকছে ডিসেম্বর, তার আগে হওয়ার সম্ভাবনা নেই। এক বছরে দুটো এক্সাম হতে পারে প্রিলিমিনারির ক্ষেত্রে, হলেও সেটা কিন্তু 2025-এর এক্সামের কথা বলছি, প্রিলিমিনারির 2025-এর ডিসেম্বর, প্রিলিমিনারির 2024 এবং 25 নো চেঞ্জেস, এটা মাথায় রাখতে হবে কিন্তু বারবার বলছি। তাহলে এখন কি 2025-এর প্রিপারেশন শুরু করব? আমি বলবো এই মুহূর্তেই করো না, কারণটা হচ্ছে আগামী এক বছর তোমাকে দেখো, ডাব্লিউবিসিএস এর 2024-এর প্রিলিমিনারি মেন্সের সিলেবাসের পার্থক্য নেই, শুধু মেন্সে এক্সট্রা বলতে বাংলা ইংলিশ লিখতে হচ্ছে, গ্রুপ এ আর বি যারা দিচ্ছ তারা অপশনাল পেপার পড়ছো, সেটা তো নর্মালি হচ্ছে চলছে। কিন্তু মেন্সের সিলেবাস আদার্সগুলো দেখো, জেনারেল স্টাডিজ পেপার 3 মানে যেটা হিস্ট্রি জিওগ্রাফি আছে, পেপার 4 যেখানে রয়েছে সায়েন্স এনভায়রনমেন্ট সায়েন্স থেকে শুরু করে টেকনোলজিস অ্যান্ড হচ্ছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স, আর পেপার 5 সেখানে কি রয়েছে কনস্টিটিউশন ইকোনমি, আর পেপার 6-এ রয়েছে লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যারিথমেটিক। তো যেটা তোমাদের প্রিলিমিনারি সিলেবাসেও মিলে যায় 2024-এর, তো দুটোর মধ্যে পার্থক্য নেই, হ্যাঁ একটা ডেপথটা অনেক ফার্স্ট, একটা ডেপথটা তুলনায় একটু কম পড়লে হয়, বাট বর্তমান যুগে দাঁড়িয়ে ওই প্রিলিম মেন্স আলাদা করে পড়ার কোনো মানে হয় না, এটা বারবার আমরা বলেছি, তোমরাও জানো। তো সেখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, এখনই 2025 নয়, তার কারণ বারবার বললাম যে 2024-এর এক্সাম ওই সময় হচ্ছে, মেন্স তো তার পর হবে কোনো একটা সময়, হয়তো 2026-এও মেন্স হতে পারে 2024-এ, আর প্রিলিমিনারি 2025 তার কিন্তু সিলেবাস সেম অ্যাজ 2024-এর মতোই থাকছে, মানে যেটা এখন প্যাটার্ন চলছে প্রিলিমিনারি সেই প্যাটার্নে। তার মানে আগামী এক বছরে তোমাকে নতুন সিলেবাসের পরীক্ষা দিতে হচ্ছে না, ডান, বুঝতে পেরেছো? আগামী এক বছর এই ডিসেম্বর থেকে যদি আমি ধরি, নভেম্বর তো শেষের মুখে, আগামী ডিসেম্বর অবধি যদি 2025-এর প্রিলিমিনারি নেক্সট 2025-এর ডিসেম্বরে হয়, তাহলে আগামী একটা বছরে তোমাকে কোনো রকমের নতুন কিছু পড়তে হচ্ছে না সিলেবাস অ্যাকর্ডিং। তাই এখনো অবধি নতুন সিলেবাসে যেও না, তবে কতদিন অবধি নতুন সিলেবাস ধরো প্রিলিমিনারি হলো 2025-এ, তার কিছুদিন পর মেন্স হবে, জেনারেলি এখন প্যাটার্নটা এক বছরের হয়ে গেছে, আগে প্রিলিমিনারি এক বছর, তারপর এক বছর পরে মেন্স, কিন্তু আমি ধরে নিই 4-5 মাস পরে মেন্স হলো, তাহলে তখন তো নতুন করে পড়ে ওই 4-5 মাসে গ্র্যাপ করাটা সত্যি খুব চাপের। তাহলে কবে থেকে ডাব্লিউবিসিএস 2025-এর মানে নতুন সিলেবাসের পড়াটা শুরু করব, চলো সেটা নিয়ে আলোচনায় যাব। তার আগে আমরা জেনে নেব নতুন সিলেবাসে কি রয়েছে। পুরনো সিলেবাস মেন্স, আমি আবারও বলছি দুটোর ক্ষেত্রে প্রিলিমিনারিতে নো চেঞ্জ। পুরনো সিলেবাসের মেন্সে কি রয়েছে, বেঙ্গলি রয়েছে, মানে 5টা ভাষায় তোমাকে দিতে হচ্ছে, যে কোনো একটা ভাষায়। তোমার নতুন সিলেবাস পুরনো সিলেবাসের কথা বলছি, পেপার 1, পেপার 2-তে গেছে ইংলিশ, সব 200 মার্কস করে আছে। পেপার 3-তে রয়েছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি 200 মার্কস, এমসিকিউ প্যাটার্ন, কিন্তু বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ, যেটা নর্মালি থাকে, প্রেস এসি রাইটিং এভরিথিং। পুরনো সিলেবাসের তোমার পেপার 4-এ রয়েছে জিকে এবং সায়েন্সের সব 3টে পার্ট, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, টেক কম্পিউটার তো টেকের মধ্যেই চলে আসছে, এদিকে এনভায়রনমেন্টাল সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স জিকে তো রয়েছে এর মধ্যে পেপার 4-এ। পেপার 5-এ কি রয়েছে, কনস্টিটিউশন এবং ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি। পেপার 6-এ রয়েছে ম্যাথ মানে অ্যারিথমেটিক এবং হচ্ছে তোমার লজিক্যাল রিজনিং।
তো এটা পূর্ণ সিলেবাসের গল্প গেল। নতুন সিলেবাসে কি কি পরিবর্তন হলো চলো দেখে নেওয়া যাক। এখানে দুটো পার্টে রাখা হয়েছে, একটা হচ্ছে কোয়ালিফাইং পেপার যেখানে মিনিমাম 30% মার্ক তোমাকে অ্যাকোয়ার করতেই হচ্ছে, অর্জন করতেই হবে ম্যান্ডেটারিলি। এটার কোয়ালিফায়ার পরে তোমার মেরিট বেসড পেপার কিন্তু হবে। এবার কবে হবে এক্সাম সেটা দেখো, এখনো প্রপারলি কিছু ডিক্লারেশন নেই যে একই দিন এক্সাম, মানে নিশ্চয়ই অবশ্যই একদিনে এরকম এক্সাম হবে না, হয়তো এটা একদিনে হলেও হতে পারে, বাট হ্যাঁ আমি বলছি মানে এরকম নয়, এটা এখনো অবধি পর্ষদের তরফ থেকে সেভাবে কিছু ইনফরমেশন নেই। 2025-এর মেন্সের কথা বলছি, WBCS 2025-এর মেন্সের সিলেবাস, প্রিলিম সিলেবাস যা ছিল তাই থাকছে, নো চেঞ্জেস এখন অবধি পাওয়া খবর অনুসারে। এবার এই কোয়ালিফাইং মার্কসের পর তুমি যাচ্ছ মেরিট বেস পেপারে, মেন্সে কিন্তু পেপার 1 ইংলিশ, এসে, প্রেসি এই সবগুলো থাকছে। এসে রাইটিং যেটা সেভাবে ছিল না, এবার আসছে। পেপার 2, পেপার 2তে কি রয়েছে, ট্র্যাডিশনাল অ্যান্ড কালচার অফ বেঙ্গল, নতুন ইনক্লুশন, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, বাংলার ঐতিহ্য সংস্কৃতি নিয়ে পড়া, যেটা এতদিন অবধি পড়তে হতো। এবং আমাদের আন্ডার 24/7 থেকে একটা বই তোমাদের কাছে পৌঁছতো যেটা হচ্ছে বাংলার মানে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের সম্পর্কিত বিষয়, সেখানে কিন্তু এগুলোর ডিটেলস আলোচনা আছে। তোমরা অনেকদিন ভাববে কি লাগবে, কাজে লাগবে। হ্যাঁ, জেনারেলি এখন অনেক এক্সামে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রশ্ন দিচ্ছে, বাট এবার WBCS 2025-এ কিন্তু ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল অলরেডি অ্যাড অন হয়ে গেছে। নেক্সট পেপার 3 জেনারেল স্টাডিজ 1 রয়েছে এখানটায়। নেক্সট পেপার 4 জেনারেল স্টাডিজ 2 অ্যান্ড জেনারেল স্টাডিজ 3 অ্যান্ড জেনারেল স্টাডিজ 4, ঠিক আছে, যেমন এখন 1 2 3 4 আছে সেই অ্যাকর্ডিংই গেছে। এরপর আসছে অপশনাল পেপার। অপশনাল পেপার কিন্তু এবার থেকে মানে 2025 থেকে দুটো, অপশনাল 1 অ্যান্ড অপশনাল 2। এবং মার্কসগুলো কত দেখতে পাচ্ছ, কোয়ালিফাইং পেপারসের ক্ষেত্রে 300 ছিল, টোটাল 600 মার্কস, এর মধ্যে 30% মানে 318, 180 তোমায় মিনিমাম পেতে হচ্ছিল এটার ক্ষেত্রে, মিনিমাম, ম্যাক্সিমাম যত পাবে ভালো কোয়ালিফাইংয়ের ক্ষেত্রে। আর মেরিট বেসড পেপারে কিন্তু টোটাল থাকছে 2000 মার্কস। হ্যাঁ, এবার গ্রুপ এ, এটা গ্রুপ এর তোমার সিলেবাসটাই বললাম, তো CRDA সিলেবাসে তো অবশ্যই পরিবর্তন আসবে। এবং আগে যে প্যাটার্নটা মানে এখন যে প্যাটার্নটা ফলো করা হয় গ্রুপ A B C Dর পিটি মানে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে, মানে 200 200 150 100, A Bতে 200 150, সিতে আর 100 হচ্ছে ডিতে, সেটাই কিন্তু সেম থাকছে 2025-এর ক্ষেত্রে পিটির ক্ষেত্রে, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট, যেটাকে তোমরা অনেক সময় ইন্টারভিউ বল, বা WBCS এর ক্ষেত্রে ইন্টারভিউ টার্মটা ঠিক নয়, পার্সোনালিটি টেস্ট টার্মটাই ঠিক। তো এই হচ্ছে প্যাটার্ন। তাহলে বুঝতে পারছো নতুন বেশ কতগুলো বিষয় কিন্তু তোমাকে পড়তে, যেমন ইংলিশ এসে লেখা প্র্যাকটিস এবার থেকে করতে হবে, কিন্তু এক্ষুনি নয়। 2024-এর প্রিলিমিনারিটা দাও। এবার দেখো আমি মার্চ বলছি মানে মার্চে হচ্ছে, এবার বললাম এই শুরুতেই যে PSC-কে প্রেডিক্ট করা ভগবানের অসাধ্য হয়ে পড়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে, এবং যা নয় তাই করে বেড়াচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে মার্চ এপ্রিল মানে যতদিন না 2024-এর প্রিলিমিনারি হচ্ছে ততদিন নতুন সিলেবাসের দিয়ে ভাবার দরকার নেই। হ্যাঁ, সিলেবাসটুকু মাথার মধ্যে থাকুক, কারণ এটা কিন্তু সবার আগে জানাটা দরকার তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে। ওকে, 2024-এর প্রিলিমিনারি হয়ে গেল, এবার 2024-এর মেন্সের জন্য প্রিপারেশান নেওয়া শুরু। সেই মেন্সের প্রিপারেশান দেখো ওভারঅল মোটামুটি একই থাকছে, সেই মেন্সের প্রিপারেশনের সাথে সাথে আমি বলবো নতুন নতুন যে বিষয়গুলো এসেছে মানে থাকতে চলেছে 2025-এ, সেগুলো সপ্তাহে বেশি নয় 2 দিন করে পড়ো। 2 দিন মানে 2 দিন 2 ঘন্টা করে পড়লে মানে টোটাল সপ্তাহে 4 ঘন্টা এই নতুন সাবজেক্টের জন্য দাও। কেন স্যার তখন 2024-এর মেন্স পড়বো না পড়ে 25 পড়বো কেন? কারণ ওই যে বললাম 2025-এর এক্সাম হয়তোবা সামনের বছর ডিসেম্বরের হতে চলেছে, এবং তারও আমি যদি দেখো জেনারেলি এখন 1 বছরের গল্প হলেও আমাদের ধরে রাখতে হবে কম সময়, 5 মাসের মধ্যে যদি হয়ে যায়, মানে ধরো 2026-এর মার্চ এপ্রিল নাগাদ আসলো 2025-এর মেন্স, তখন কিন্তু ভাই তুমি চাপ খেয়ে যাবে, কারণ 1 নম্বর নতুন সাবজেক্ট, তাতে এত মার্কস, এবং সেটা ডেসক্রিপটিভ প্যাটার্ন, মানে বুঝতে পারছো আশা করি। তো তার জন্য বলবো মোটামুটিভাবে ওই সামনের বছর 2025-এর পুজোর আগে দিয়ে ওই এক্সামের, অবশ্যই 2024-এর প্রিলিমিনারির উপরে ডিপেন্ড করছে, এক্সামের মানে পুজোর আগে দিয়ে লাইক ধরো জুলাই আগস্ট এই সময় থেকে শুরু করো, সপ্তাহে 4 ঘন্টা, সপ্তাহে 4 ঘন্টা, সেটা তোমার মতো করে, তুমি 1 ঘন্টা করে পড়ো, 2 ঘন্টা করে 2 দিন দাও, অ্যাজ ইউর উইশ, 1 ঘন্টা করে 4 দিন দাও, বাট সপ্তাহে 4 থেকে 5 ঘন্টা তুমি এই নতুন যে সাবজেক্টগুলো, দেখো পুরনো সাবজেক্ট তো থাকছে, এমন নয় যে পুরনো সাবজেক্ট পুরো বদলে গেছে, সেগুলোকে একটু পড়া শুরু করো, লেখা টেখা ছেড়ে দাও। ইংলিশে এসে লিখতে পারো, কাজে দেবে, ইংলিশের তোমার মানে রাইটিংয়ের ক্ষেত্রে হাতের স্পিড বাড়বে, দক্ষতা বাড়বে, লেখার মানে যে জায়গাটা হয় ফ্লো সেটা এসে যাবে।
কিন্তু নতুন সাবজেক্টগুলো যেগুলো অ্যাড অন হতে চলেছে সেগুলোকে অল্প অল্প করে এবার টাচের মধ্যে আন। এখনই নয়, আবারও বলছি, ওই সময় থেকে, ওই পুজোর আগে দিয়ে লাইক জুন জুলাই অগস্ট এই সময় থেকে সপ্তাহে 4 ঘন্টা দাও 2025-এর প্রিলিমিনারি এবং 2024-এর মেন্স হওয়ার আগে অবধি। 2024-এর মেন্স শেষ, এইবার তুমি ফুল ফ্লেজে এর জন্য লেখা পেখা হাবিজাবি প্র্যাকটিস করতে শুরু করো এবং 2025-এরও প্রিলিমিনারির প্রিপারেশন চলুক তার সাথে। আশা করি ক্লিয়ার। তাহলে 2024 এবং 25-এর প্রিপারেশন কী করে নেবে আশা করি ক্লিয়ার। কিন্তু এবার এই প্রিপারেশনের ক্ষেত্রে একটা প্রবলেম তোমাদের অনেকের ক্ষেত্রে হয়েছে বা হয় বা হচ্ছে। সেই প্রবলেমটা হচ্ছে, স্যার এই যে নতুন নতুন বিষয় এগুলোকে একটুখানি পড়বো কী করে? এগুলোকে পড়ার জন্য দেখো জেনারেলি তোমাকে যেটা করতে হবে সেটা হলো WBCS মহাপ্যাক প্রো, নট অনলি আড্ডা 24/7 বেঙ্গলি, তোমার পছন্দের কোনো অনলাইন বা অফলাইন ইনস্টিটিউশন তুমি যেতে পারো, কোনো চাপ নেই সেক্ষেত্রে। তোমার পছন্দের যে কোনো অনলাইন ইনস্টিটিউশন যাও, তোমার পছন্দের কোনো অফলাইন ইনস্টিটিউশন যাও। আমি একটা কথার জন্য যেতে বলছি, বিকজ অফ নতুন সিলেবাস আর WBCS, মানে নিজের সেলফ স্টাডি করে পড়বে ভাই, সেলফ স্টাডি তোমায় করতে হবে। আমি বারবার বলেছি যে 90% পড়াশোনা স্টুডেন্টই করে, আর বাকি যে 10% হাতে থাকছে সেটা কিন্তু একজন টিচার বা একজন মেন্টার, যাই বলো, একজন গাইড, সে তোমাকে হেল্প করে। কিন্তু ওই 10% যদি গাইড তোমাকে হেল্প না করে, তুমি ওই বাকি 90% যেতে পারবে না। শুরুতে মনে হবে অথই সমুদ্রে এসে পড়েছো, এটা বিশাল মহাসাগর। তো এই মহাসাগর অতিক্রম করতে গেলে একজন ডুবুরির তোমার দরকার আছে। এই ডুবুরি তোমাকে ওই জায়গাটুকু একটু বলে দেবে যে এই লাইন দিয়ে চলো, তুমি চলে যেতে পারবে। তুমি কিন্তু নিজেই সাঁতরাবে, সাঁতরে কেউ দেবে না। ছোটবেলা থেকে মনে করে দেখো, একই টিচারের কাছে একজন ফার্স্ট বয় এবং একজন লাস্ট বয় দুজনেই পড়েছো, মানে কিছু মাইন্ড করো না, কিন্তু যে ফার্স্ট বয় সে ফার্স্টই হয়েছে। তো এটা স্ট্র্যাটেজি। তো এটার জন্য কি করবে? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, WBCS মহাপ্যাক প্রোতে তোমাদের কিন্তু নতুন একটা ফিচার্স এসছে, সেটা কি জানো? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনসের ওপরে তুমি কিন্তু MA ডিগ্রি অ্যাকোয়ার করতে পারো ইন্ডিয়ার ন্যাকের মানে গ্রেডেশনে দেওয়া A+ ইউনিভার্সিটির আন্ডারে। উত্তরপ্রদেশের ইউনিভার্সিটি, এটা অ্যাড অন করে আমরা ডুয়েলেজ নতুন, মানে বাংলায় প্রথমবার, যেখানে তুমি মহাপ্যাক প্রো প্লাস হচ্ছে MA ডিগ্রি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আরামসে পেয়ে যাবে। ঠিক আছে? তো যারা যারা মনে করছো অবশ্যই নিয়ে নিও। তোমরা কিভাবে নেবে? তোমাদের প্রথমে প্রসেসটা বলে দিই, লাইক খুব ইজি প্রসেস। প্রথম ADARA24/7 অ্যাপ ডাউনলোড করে নেবে। অ্যাপ ডাউনলোড করার পরে দেখবে তোমার কাছে অপশান এসছে স্টেট এক্সাম। স্টেট এক্সামে ক্লিক করবে কেন? গভর্নমেন্ট জব এক্সামে নয়, বিকজ অফ তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেটের এক্সাম দিচ্ছ। এরপরে তুমি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে, তারপরে দেখবে হ্যালো অপশান, ইংলিশে ক্লিক করতে পারো, বাংলা করতে পারো অ্যাজ ইউর উইশ। তারপর ইমেল মোবাইলে ক্লিক করো, তারপরে দেখবে এরকম ইন্টারফেস চলে এসছে, সেখানে নিজের নাম, ইমেল আইডি, পাসওয়ার্ড, 8 টাকা একটা যে কোনো পাসওয়ার্ড দাও, সেটাকে কনফার্ম করে সাইন আপ করে নাও। এরকম ইন্টারফেস আসবে। স্টোরে গিয়ে ক্লিক করলে ঠিক এইখানটা এখন একটু চেঞ্জ হয়েছে, এখানে WBCS দেখতে পারবে। এখানে ক্লিক করলে তুমি WBCS মহাপ্যাক প্রোটা পাবে। ওখানে গিয়ে ক্লিক করে দেখবে একটা জায়গা এসছে, এখন দেখাবে NOV15। ওখানে ক্লিক করে দেখো লেখা এসছে এন্টার কুপন কোড বলে একটা অপশন। ওখানে গিয়ে Y327 কুপন কোডটা বসিয়ে অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও, দেখো দামটা কমে যাবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে 7908913089 এই নাম্বারে ফোন কল করে নিও বা হোয়াটসঅ্যাপ করো। তবে ফোন কল যখন তখন করবে না, সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যেই করবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরকমই একটা সেশন নিয়ে নেক্সট কোনো একদিন। জয় হিন্দ।